এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা বড় লস আর তারপর থেকে কি ট্রেড নিতে ভয় লাগে। চার্ট খুললেই হাত কাঁপে। বিশ্বাস করো তুমি একা নও, প্রায় প্রত্যেক সফল ট্রেডারই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আরও 5টি পয়েন্টের মাধ্যমে বলবো কিভাবে বড় লসের পর আবারও কনফিডেন্স ফিরে পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড রিভেঞ্জ ট্রেডিং। দেখো, ট্রেডারের এই একটা কমন প্রবলেম এবং এই প্রবলেমটা বিগিনার্স অবস্থায় তো সব থেকে বেশি হয়। অপরদিকে যারা আস্তে আস্তে কয়েক বছর টাইম স্পেন্ড করেছে তাদেরও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। কি হয়, আমাদের ব্রেন এমন একটা জিনিস যে যখনই আমরা কোনো রকম ভুল কিছু করব, মানে ট্রেডিংয়ে যখন লস করব, তখন আমাদের ব্রেন সব থেকে আগে সিগন্যাল দেয় যে এখানে একটা লস হচ্ছে, মানে এখানে থামতে হবে। কিন্তু কোনো কারণে আমাদের যদি লস হয়ে যায় তখন সেই লসটা ইনস্ট্যান্ট রিকভারির জন্য আমরা প্রচুর ট্রেড করে ফেলি, যাতে আমরা সেই লসটা সঙ্গে সঙ্গে রিকভারি করতে পারি। এবং এই প্রবলেমটা বিগিনার্স অবস্থায় সব থেকে বেশি দেখা যায়। এই কারণের জন্য রিভেঞ্জ ট্রেডিংটা সব থেকে বেশি হয় যারা প্রথম অবস্থায় মার্কেটে আসে। তাই বড় লস হওয়ার সব থেকে মেন কারণ হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। দেখো, ট্রেড নেওয়ার পর প্রথমেই কিন্তু বড় রকম লস হয় না। লসটা কি হয়, কয়েকটা ছোট ছোট লস নিয়ে কিন্তু একটা বড় লসে কনভার্ট হয়। তাই এবার থেকে ডেলি ট্রেড নেওয়ার আগে একটা লিমিট বানাও যে তুমি প্রতিদিন ঠিক কতগুলো লস নিতে রাজি আছো। যখনই সেই লসগুলো পূরণ হয়ে যাবে সেদিনে কিন্তু আর ট্রেড নাও না। কিন্তু তুমি যদি বলো আমি সেই দিনেই সব লস রিকভারি করব, তাহলে কি হবে, শেষমেশ রিভেঞ্জ ট্রেডিংয়ের আওতায় তুমি চলে আসবে। এবং রিভেঞ্জ ট্রেডিং হওয়া মানে কোনো দিনই সেদিনে লস রিকভারি তো পসিবল না, অপরদিকে বড় রকম লস সেই দিনেই কিন্তু হবে, যেটা তুমি আগের থেকে জানতেই না। তাই এবার থেকে লস নিলে নিজেকে থামতে শেখাও। তাড়াহুড়োতে ট্রেড নিলে সবসময় উল্টো কাজই কিন্তু হবে, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফোকাস অন ওয়ান সেট আপ। দেখো, বড় লস হয়ে যাওয়ার পর আমাদের মাইন্ডে বিভিন্ন ধরনের চিন্তা ঘুরতে থাকে। আমাদের মনে হয় যে আমাদের স্ট্র্যাটেজি হয়তো খারাপ ছিল, আমাদের সেটআপই হয়তো খারাপ ছিল। কারণ সেটআপ যদি খারাপ না হয় তাহলে লস কেন হলো, এইরকম মাইন্ডে ঘুরতে থাকে। যার ফলে বেশিরভাগ মানুষ কি করে, তারা স্ট্র্যাটেজি বদলাতে থাকে। ধরো কোনো একটা স্ট্র্যাটেজিতে তুমি ট্রেড নিলে এবং সেই ট্রেডটা সেদিনে কিন্তু লস দিয়ে দিল, তোমার সেই স্ট্র্যাটেজির উপর ভরসাটাই উঠে যাবে। এটাই বেশিরভাগ মানুষের সঙ্গে হয়। কিন্তু তোমাকে এটা জানতে হবে যে কোনো স্ট্র্যাটেজি তোমাকে 100% রিটার্ন কিন্তু দেবে না। তোমার যদি এইরকম মনে হয় যে আমি এমন একটা স্ট্র্যাটেজি খুঁজবো যে স্ট্র্যাটেজি আমাকে 100% রিটার্ন দেবে, মানে আমি যদি 10টা ট্রেড নিই তো 10টা ট্রেডই প্রফিট দেবে, কিন্তু বিশ্বাস করো আমি আমার ট্রেডিং জার্নিতে যেটা শিখেছি যে এমন কোনো স্ট্র্যাটেজিই মার্কেটে নেই যে স্ট্র্যাটেজি তোমাকে 100% রিটার্ন দিতে পারে। তাই তুমি মার্কেটের হাজারো স্ট্র্যাটেজি শিখে যাও যেখানে 100% তুমি রিটার্ন গেন করতে পারবে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু ফেল হয়। তাই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিতে ঝাঁপ না মেরে যে কোনো একটা স্ট্র্যাটেজিতেই মাস্টার করতে থাকো। যদি সেই স্ট্র্যাটেজি তোমার বড় রকম লস দেয় তো সেটা আগে খোঁজো যে সেই স্ট্র্যাটেজিতে অ্যাকচুয়ালি ভুল কী ছিল। তাহলে দেখবে পরবর্তীতে সেই ভুলটা তুমি ফাইন্ড করতে পারবে এবং পরবর্তীতে সেই মিস্টেকটাও তুমি করবে না, যার ফলে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। দেখো, বেশিরভাগ মানুষের প্রবলেম কি হয়, নিজের বানানো সিস্টেমকে তারা ট্রাস্ট করতে পারে না, তারা ভরসা করতে পারে না। কেন? কারণ সেই সিস্টেমগুলো অনেক সময় ফেল হয়ে যায়। এটা প্রথম আমার সঙ্গেও হয়েছিল। যখন মার্কেটে আমি এসেছিলাম তখন একটা সিস্টেমে আমি কাজ করছিলাম, কয়েকদিন কাজ মোটামুটি ভালোই করছিল। তারপরই যখন সেই সিস্টেম ফেল হতে থাকে, মানে লস হতে থাকে, তখনই কিন্তু সেই সিস্টেমের উপর যে ট্রাস্টটা আমার কিন্তু টোটালি উঠে গিয়েছিল। কারণ কি হয়, যখন কোনো সিস্টেম আমাদেরকে রিওয়ার্ড দিতে থাকে তখন সেই সিস্টেমের উপর আমরা ভালোভাবে কিন্তু ট্রাস্ট করি। কিন্তু সেই সিস্টেমই যখন আমাদেরকে ফেল করিয়ে দেয়, মানে ট্রেডিংয়ে লস করিয়ে দেয়, তখন সেই সিস্টেমের উপর ভরসা কিভাবে করব? কিন্তু ট্রেডিংয়ে পুরোটাই কিন্তু উল্টো গেম। কারণ কোনো সিস্টেম তোমাকে 100% রিটার্ন দেবে না। তুমি যদি 100% রিটার্ন গেন করো তাহলে তো সবাই এখানে বড়লোক হয়ে যাবে। দেখো, তোমাকে এটা জানতে হবে ফিউচার কোনোদিনও কেউ 100% প্রেডিক্ট করতে পারবে না, সবই হচ্ছে প্রেডিকশনের উপর নির্ভর। ট্রেডিংটাও হচ্ছে প্রেডিকশনের গেম। তোমার একটা প্রেডিকশন আছে বা একটা সিস্টেম আছে যে এইরকম ক্যান্ডেল তৈরি হোক বা এইরকম প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমি ট্রেড নেব, এটা হলো একটা সিস্টেম। এবং সেই সিস্টেম অনুযায়ী তুমি যদি চলো তো বেশিরভাগ ক্ষেত্রে উইন হওয়ার চান্সেস থাকবে। কিন্তু তা বলে এমনটা না যে সেই সিস্টেম তোমাকে 100% সবসময় প্রফিট দেবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে কন্ট্রোল ইওর ইমোশন। দেখো, ভয়, রাগ বা হতাশা নিয়ে কখনো ট্রেড করো না, কারণ ট্রেডিংটা হচ্ছে পুরোটাই ডিসিপ্লিন, পেশেন্সের গেম। তো সেক্ষেত্রে তোমার যদি কোনো দিনও মাইন্ড ফ্রেশ না থাকে, তোমার যদি কোনো দিনও প্রেশার থাকে মাইন্ডে এবং সেই দিন তুমি যদি ট্রেড করো তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় তোমার লসের চান্সেস কিন্তু থাকবে। তোমাকে এটা জানতে হবে যে ইমোশন যত কম
সিদ্ধান্ত কিন্তু তত ভালো নিতে পারবে। বেশিরভাগ মানুষ ইমোশনে কেন পড়ে? ইমোশন এই কারণে হয়, বড় রকম লস হলে কিংবা বড় রকম প্রফিট হলেও কিন্তু তারা ইমোশনে পড়ে যায়। কিন্তু এই ইমোশনই তোমাকে কিন্তু বড় রকম একটা ইফেক্ট দেয়। কারণ বড় রকম লস হয়ে যাওয়ার পর আমাদের একটা টেনশন শুরু হয় যে সেই লসটা আমরা কিভাবে রিকভারি করব। তো আবার অপর দিকে আমরা যদি কোনো রকম প্রফিট করে বড় রকম, তো সেক্ষেত্রে আমরা একটা ইমোশনে চলে আসি যে আচ্ছা এইরকমভাবে আমি যদি কয়েকদিন প্রফিট করি তাহলে একটা বড় রকম প্রফিট হবে। তো এইরকমভাবে সমস্ত জিনিসে আমাদের একটা ইমোশনে চলে আসে। তো এই ইমোশনটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। মানছি যে ইমোশনটা একদিনে কন্ট্রোল করা পসিবল না, কিন্তু এটা আস্তে আস্তে তোমাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো এই কারণের জন্য একদিকে যেরকমভাবে তুমি ফ্রেশ মাইন্ডে ট্রেড করবে, অপরদিকে বড় রকম লস হোক কিংবা প্রফিট হোক, যাই হোক না কেন, সেদিনে কিন্তু কোনো রকম ইমোশন হওয়া চলবে না। তাতে কি হবে, তুমি যদি ইমোশনাল হয়ে যাও তাহলে তুমি ট্রেডিংয়ে কিন্তু জিততে পারবে না। ট্রেডিংয়ে একমাত্র জিততে গেলে তোমাকে রোবোটিক মাইন্ড হতে হবে। নিজের মাইন্ডকে রোবটের মতন চলতে হবে, যেরকম টাস্ক দেবে সেরকমভাবে কমপ্লিট করতে হবে। এবং এই প্রসেস মেনে তুমি যদি চলতে পারো, অবশ্যই লং টাইমে তুমি ট্রেডিংয়ে কিন্তু উইন হওয়ার চান্সেস বেড়ে যাবে। 5th নাম্বার পয়েন্ট হচ্ছে কিপ এ ট্রেডিং জার্নাল। দেখো, বড় লস মানে তোমাকে এটা জানতে হবে যে বড় রকম লার্নিং, এটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু সেই লার্নিংটা তুমি কিভাবে পাবে, তার জন্য তোমাকে ট্রেডিং জার্নাল বানাতে হবে। বেশিরভাগ মানুষ এই ট্রেডিং জার্নালটা একদম বানাতে চায় না। তারা মনে করে যে মার্কেটে আমি প্রতিদিন ট্রেড নেব, তাতে প্রফিট হোক লস হোক যাই হোক না কেন, কেন হলো সেই জিনিসটাও তারা কিন্তু আর খতিয়ে দেখে না। এই কারণে কি হয়, তাদের মিস্টেকগুলো ফাইন্ড আর হয়ে ওঠে না। তাই এবার থেকে তুমি ট্রেডিং জার্নাল বানাও। তাতে কি হবে, প্রফিট হোক লস হোক যাই হোক না কেন, প্রত্যেকটা জার্নাল তোমার কিন্তু ভালোভাবে লেখা থাকবে। পরবর্তীতে তোমার যখন এগুলো লেখা থাকবে এবং তুমি এগুলো ফাইন্ড করতে পারবে, তাহলে তুমি সবসময় A+ সেটআপে কিন্তু ট্রেড নেবে। মানে তুমি বুঝে যাবে যে কোন সেটআপে ট্রেড নিলে আমার টার্গেট হিটের সম্ভাবনা বেশি থাকবে। এবং এই ট্রেডিং জার্নাল করতে করতে তুমি নিজের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাবে যে তুমি আগে কি অবস্থায় ছিলে এবং এখন কি অবস্থায় আছো। কারণ তুমি ইতিমধ্যেই বুঝতে পেরে যাচ্ছ যে আমার প্রফিট হলে কেন হচ্ছে এবং লস হলে কেন হচ্ছে। তো আজকের এই 5টি পয়েন্টের মধ্যে তুমি কোন পয়েন্টটি এখনও পর্যন্ত ফলো করতে পারছো না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে ভুলবে না।